আবাসিক হোটেলে কি প্রতিটা মেয়ে ভাড়া পাওয়া যায়? এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি সবাই শুনে যাবেন। তো আমার কিছু আবাসিক হোটেল সম্পর্কিত ভিডিও রয়েছে, আর সেই ভিডিওগুলোতে আমি বরাবরই এই ধরনের কিছু কমেন্ট পেয়ে থাকি যে ভাই, এই আবাসিক হোটেলে কি মেয়ে ভাড়া পাওয়া যাবে, বা আপনাদের কাছে মেয়ে ভাড়া পাওয়া যাবে, বিভিন্ন ধরনের এই ধরনের ইঙ্গিতপূর্ণ কিছু কথা আমি দেখতে পাই। তো সেক্ষেত্রে সবার তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, তো যার কারণে এই ভিডিওটি তৈরি করা। তো আমি আমার সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট করেন, আমার এই চ্যানেলে যে ধরনের আবাসিক হোটেলের ভিডিওগুলো রয়েছে বা আমি ঠিকানা দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো কিন্তু ভাই ভালো উদ্দেশ্যে দেওয়া ছিল, যাতে করে সেই ভিডিওগুলো দেখে মানুষের উপকারে আসে বা মানুষ উপকৃত হতে পারে। আমার আবাসিক হোটেলে ভিডিও দেওয়ার মূলত উদ্দেশ্যগুলো ছিল, তো অনেকেই আছে যারা ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে পড়াশোনার জন্য আসে, বা চাকরির পরীক্ষার জন্য আসে, বা কেউ চিকিৎসার জনিত কারণে আসে, তো এসে তাদের রাতে থাকার জন্য আবাসিক হোটেলের দরকার পড়ে। তো যার কারণে মূলত তাদের কথা চিন্তা করে আমার কিছু আবাসিক হোটেলের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া, যাতে করে যারা এই ধরনের প্রয়োজনে ঢাকা শহরে আসে একদিন বা 2 দিনের জন্য যাদের থাকার প্রয়োজনে, সেক্ষেত্রে তারা যেন খুব সহজে এই হোটেলগুলোতে যোগাযোগ করে রাতে থাকতে পারে। তো আমার মূলত কিন্তু এই ধরনের মানুষদের যাতে উপকার হয় তাদের উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। আমার এই ভিডিওগুলো কোনো খারাপ উদ্দেশ্য না বা খারাপ কাজের জন্য তৈরি করা না। আমি মূলত আবাসিক হোটেলের এই ভিডিওগুলো ভালো উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। আমি চাইবো আপনারাও এখানে ভালো উদ্দেশ্যেই ব্যবহার করুন। আর আপনাদের যে কমেন্ট যে করেন যে ভাই আবাসিক হোটেলে প্রতিটা মেয়ে ভাড়া পাওয়া যায় কিনা, বা আপনাদের হোটেলে মেয়ে সার্ভিস আছে কিনা, তো আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া, আমি মূলত ভালো উদ্দেশ্য নিয়ে আবাসিক হোটেলের ভিডিওটি বানিয়েছিলাম। সেক্ষেত্রে কোন আবাসিক হোটেলে মেয়ে পাওয়া যায় বা কোন হোটেলে মেয়ে ভাড়া পাওয়া যাচ্ছে বা রেট কেমন, এই বিষয়ে আমার কিছুই জানা নেই ভাইয়া। তো সেক্ষেত্রে অবশ্যই আর এই ধরনের কমেন্ট কেউ করবেন না, এই বিষয়ে আমি জানি না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদেরকে বলবো, যারা এই ধরনের কোনো প্রয়োজনে আসেন পড়াশোনা বা অ্যাডমিশন পরীক্ষার জন্য বা চাকরি পরীক্ষার জন্য বা চিকিৎসার জনিত কোনো কারণে, সেক্ষেত্রে যদি আপনারা আমার কাছে জানতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো বা হোটেলের ঠিকানা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই সবাই ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন, ভালো কাজ করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। তো আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে ছোটো ভাই মনে করে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আবারও বলতে চাচ্ছি ভাইয়া, যে আমি যে হোটেলগুলোর ঠিকানা বা মোবাইল নাম্বার দিয়েছি, এটা শুধুমাত্র ভালো উদ্দেশ্যে, যাতে যারা বিপদে পড়ে ঢাকা শহরে আসে তারা যেন খুব সহজেই সেই ঠিকানাগুলোতে গিয়ে রাত্রি যাপন করতে পারে। তো আমার ভিডিওতে কোনো খারাপ উদ্দেশ্য নেই, অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।